আজকে কথা বলবো প্লুম নেটওয়ার্ক সম্পর্কে। প্লুম হলো একটি ব্লকচেইন যেখানে বাস্তব জীবনের সম্পদ যেমন সোনা, ডলার, শেয়ার আর ফান্ড ওয়ান চেইনে আনা হচ্ছে। একে বলে রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট, সংক্ষেপে RWA। এখানে এই সম্পদগুলোকে ক্রিপ্টোর মতো স্টেকিং, ল্যান্ডিং এবং ট্রেডিং করা যায়। প্লুম টোকেন অলরেডি বাইন্যান্সে লিস্টেড। সংক্ষেপে বললে প্লুম হলো এমন একটি ব্লকচেইন যেখানে বাস্তব সম্পদ আর ডেফি একসাথে এসেছে। আর ডিসক্লেইমার দিতে চাই, ভিডিওতে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না। ভিডিওটা সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজে গবেষণা করে তারপর সামনে আগাবেন। আসসালামু আলাইকুম সবাইকে। প্লুম নেটওয়ার্কের প্লুম টোকেন অলরেডি বাইন্যান্সের হোডলার এয়ারড্রপে দেওয়া হয়েছে। আজকে আমরা এই প্লুম নেটওয়ার্ক সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, আমরা সরাসরি বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে চলে এসেছি। আশা করি আপনাদের সবার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে। আর বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকলে বা নতুন করে খুলতে চাইলে কিভাবে খুলবেন এই বিষয়ে আমাদের ইউটিউবে ভিডিও আপলোড করা আছে। সেই ভিডিও লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে আমি দিয়ে দিব। ওকে, বাইন্যান্স অ্যাকাউন্ট থাকলে বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে চলে আসুন। এরপর কাজ হবে, ওপরে দেখুন 3 একটা লাইন আছে, এই 3 লাইনে একটা ক্লিক করবেন। কারণ লঞ্চ পুল আপনাদের প্রথমে নাও থাকতে পারে, না থাকলে এই যে 3 লাইনে ক্লিক করে মোর সার্ভিসের এই পেজে এসে আপনারা এখানে কিন্তু লঞ্চ পুল অপশনটা পেয়ে যাবেন। একটু খুঁজে বের করবেন। এই যে আমরা লঞ্চ পুল পেয়ে গিয়েছি। লঞ্চ পুলের এখানে ক্লিক করে আপনারা অনগোয়িং লঞ্চ পুলে কোনো যদি টোকেন থাকে সেটা দেখতে পারবেন। এমনকি হোডলার এয়ারড্রপ কোনগুলো অলরেডি দেওয়া হয়েছে, এমনকি অনগোয়িং থাকলে সেগুলো আপনারা দেখতে পারবেন। যেমন প্লুম নেটওয়ার্কের প্লুম টোকেন অলরেডি হোডলার এয়ারড্রপে এসেছিল, এমনকি এটা কিন্তু ডিস্ট্রিবিউটও হয়ে গিয়েছে, মানে অলরেডি ডিস্ট্রিবিউশন কমপ্লিট হয়ে গিয়েছে। কিন্তু সমস্যা নেই, পরবর্তীতে আপনারা যদি বাইন্যান্সের হোডলার এয়ারড্রপে এলিজিবল হতে চান তাহলে কি করতে হবে আপনারা জানেন, কারণ হোডলার এয়ারড্রপ নিয়ে এর আগে আমরা অনেকগুলো ভিডিও দিয়েছি। তারপরে বলতে চাই এটা আসলে কীভাবে কাজ করে। পরবর্তী হোডলার এয়ারড্রপে আপনারা যদি এলিজিবল হতে চান শুধু বিএনবি লাগবে। বিএনবি কিনে রাখলেও হবে না, অবশ্যই কিনে রাখার পরে সেটা এখানে সিম্পল আর্নের মধ্যে লক করে রাখতে হবে। তারপর হবে কি, এর পরবর্তী থেকে যতগুলো বাইন্যান্সের মধ্যে হোডলার এয়ারড্রপ আসবে সেগুলোতে আপনারা মানে এলিজিবল হওয়ার সম্ভাবনা থাকবে, এলিজিবল হবেন আর কি। তো তাহলে কিভাবে এটা লক করে, লক করার জন্য এখানে সাবস্ক্রাইব লেখাই আছে, আপনারা জানেন সাবস্ক্রাইবার এখানে আসতে হবে। এমনকি বিএনবি আগে থেকে থাকতে হবে। এমনকি ফ্লেক্সিবলে আপনারা অবশ্যই এখান থেকে লক করার চেষ্টা করবেন, যদি করেন তো। কারণ এখানে 15 দিন, 30 দিন, এমনকি 60 দিনের জন্য যদি লক করেন তাহলে হবে কি, এটা কিন্তু ততদিন পরেই আপনারা এখান থেকে রিডিম বা আনলক করতে পারবেন। আর ফ্লেক্সিবলে আমার কিন্তু দেখুন, আমি কিন্তু হোডলার এয়ারড্রপ এলিজিবল হয়েছিলাম না, কারণ আমি বিএনবি কোনো লক করা নেই। আপনারা যদি লক করতে চান বিএনবি থাকতে হবে। তারপর এখান থেকে যতগুলো বিএনবি আছে এখান থেকে আপনারা জাস্ট এইখানে অ্যামাউন্ট দিতে হবে। তারপর এখান থেকে এটা টিকমার্ক দিতে হবে। তারপর কনফার্মে একটা ক্লিক করলে হবে কি, এটা এখানে লক হয়ে যাবে। পরে আবার আপনি চাইলে এখানে রিডিমও করতে পারবেন যখন ফ্লেক্সিবলের মধ্যে লক করবেন। এইভাবে বাইন্যান্সের মধ্যে বিএনবি লক করে হোডলার এয়ারড্রপে এলিজিবল হওয়া যায়। কিন্তু হোডলার এয়ারড্রপে আসলে এলিজিবল হলে তেমন বেশি টোকেন পাওয়া যায় না, অল্প কিছু টোকেন দেয়। আসলে যেমন বিএনবি লক করবেন সেটার উপর নির্ভর করে আপনাদের টোকেন পাওয়ার সম্ভাবনা থাকবে, এই হচ্ছে ব্যাপার। চলুন আমরা এখন প্লুম নেটওয়ার্কের প্লুম টোকেন সম্পর্কে বিস্তারিত জানবো। এই জন্য আমরা এখানে যদি ক্লিক করি, টোকেনের এখানে ক্লিক করার পরে বিস্তারিত জানার জন্য এই যে এখানে দেখুন ভিউ মোর ডিটেলসের এখানে আপনারা ক্লিক করলে কিন্তু বিস্তারিত দেখতে পারবেন। এই যে আমরা বাইন্যান্সের অ্যানাউন্সমেন্টের পেজে চলে এসেছি, কারণ অবশ্যই কোনো একটা টোকেনে ট্রেড করার আগে আপনাদের সেই টোকেন সম্পর্কে বিস্তারিত জানতে হবে, তারপরে ট্রেড করবেন। কারণ ট্রেডিংয়ে কিন্তু লাভ আছে, লস আছে। এমনকি নতুন কোনো টোকেন হলে তো আরও বেশি ঝুঁকিপূর্ণ। এই জন্য অবশ্যই আপনি না জেনে না বুঝে যদি ট্রেড করেন তাহলে কিন্তু অবশ্যই লস হবে। সো অবশ্যই সেই টোকেন সম্পর্কে A to Z বিস্তারিত জানতে হবে, দেখতে হবে। তারপর আপনাকে অবশ্যই সামনে আগানোর চিন্তা ভাবনা করতে হবে। তো এইখানে দেখুন বাইন্যান্সের হোডলার এয়ারড্রপের এটা 32তম প্রজেক্ট, মানে এর আগে আরও 31টা প্রজেক্ট এসেছে। আপনারা যারা জানেন এখানে চেক দিলেই বুঝতে পারবেন কতগুলো প্রজেক্ট এসেছিল। এরকম প্রতিনিয়ত প্রজেক্ট কিন্তু আসতেই আছে বাইন্যান্স হোডলার এয়ারড্রপের মধ্যে। আর এই টোকেন 18 আগস্ট কিন্তু অলরেডি লিস্টিং হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে বলেছি বাইন্যান্স স্পটে অলরেডি লিস্টিং আছে এই টোকেন, সরাসরি ট্রেডিং কিন্তু চলছে। আর এই টোকেনের সিম্বল হচ্ছে PLUME, মানে হচ্ছে প্লুম বা প্লাম যেটাই বলতে পারেন। প্লুম নেটওয়ার্কের প্লাম টোকেন আর কি, বা প্লুম টোকেন। আর এই টোকেনের টোটাল সাপ্লাই এমনকি ম্যাক্স সাপ্লাই হচ্ছে 10 বিলিয়ন। এমনকি হোডলার এয়ারড্রপে 1.50% মতো মানে ডিস্ট্রিবিউশন করা হয়েছে বা রিওয়ার্ড হিসেবে রেখেছিল, মানে যারা হোডলার এয়ারড্রপে এলিজিবল হয়েছে তাদের মধ্যে আসলে এটা বিতরণ করা হয়েছে। এমনকি সার্কুলেটিং সাপ্লাইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে টোটাল সাপ্লাই থেকে
26.50%, মানে হচ্ছে 10 বিলিয়ন থেকে এত পার্সেন্ট, মানে হচ্ছে 2.65 বিলিয়ন সার্কুলেটিং সাপ্লাই। মানে মার্কেটে এই এতগুলো টোকেন মাত্র এসেছে, মানে আরও অনেক টোকেন আনলক হওয়া বাকি আছে, আস্তে আস্তে হচ্ছে সেই টোকেনগুলো আনলক হবে। তো সেই আনলকগুলো আরও বিস্তারিত দেখার জন্য আপনারা জানেন cryptorank.io নামের একটা সাইট আছে, এখানে গিয়ে আরও আপনারা গবেষণা করতে পারেন। এখান থেকে তাদের ফান্ডিং, এমনকি তাদের পেছনে আরও কে কে আছে সেগুলো আপনারা দেখতে পারেন। এমনকি ভেস্টিংয়ের এই পেজে গিয়ে আপনারা দেখতে পারবেন যে কবে কবে আসলে এই টোকেন আনলক হবে, কারণ যেদিন যেদিন আনলক হয় আপনারা জানেন সেদিন টোকেন কিন্তু একটু ডাউন হয়, বা একটু আমরা টোকেনের একটু কম বেশি আমরা ওঠানামা দাম দেখি যে ওঠানামা করে আর কি। তো চলুন আমরা সরাসরি আবার বাইন্যান্সের এই পেজে চলে আসবো। একটা টোকেনে আসলে ট্রেড করার আগে A to Z সব কিছু আপনাদেরকে দেখতে হবে, টোকেনটা আসলে ভালো কিনা বা ভবিষ্যতে কেমন করতে পারে, তারপরে গিয়ে আসলে একটা চিন্তা ভাবনা নিতে হবে। আর এই টোকেন সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য প্রজেক্ট লিঙ্কের এখানে দেখুন তাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন এরা আসলে কী নিয়ে কাজ করছে। প্রথমেই আমি আপনাদেরকে একটু বলেছি এরা আসলে কী নিয়ে কাজ করছে, আরও বিস্তারিত তাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারবেন তাদের পার্টনারে আসলে কে কে আছে, তাদের A to Z ইকোসিস্টেম ইত্যাদি কমিউনিটি আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে অবশ্যই চেক দিয়ে নেবেন। আর এখান থেকে তাদের হোয়াইট পেপার আছে, আপনারা চাইলে তাদের হোয়াইট পেপারটাও চেক করতে পারবেন। এরকমভাবে বাইন্যান্সের মধ্যে যে কোনো প্রজেক্ট আসলে অবশ্যই যখনই হোল্ডার এয়ারড্রপে বা লঞ্চ বলে আসে A to Z তারা কিন্তু ডিটেলস দিয়ে রাখে, আপনারা এখান থেকে এগুলো অ্যানালাইসিস করতে পারবেন, বিস্তারিত দেখতে পারবেন। এমনকি তাদের এখানে টুইটার আছে, টুইটারে গিয়ে আপনারা চেক করতে পারেন তাদের অ্যাক্টিভিটি কেমন। কোনো প্রজেক্টে যদি কোনো অ্যাক্টিভিটি না থাকে তাহলে কিন্তু তারা ভালো করবে না। তাদের এই যে 1 মিলিয়ন মতো ফলোয়ার আছে তাদের টুইটারে, আপনারা দেখবেন তারা আসলে যখন অনেক সময় নিউজের ওপর নির্ভর করেও টোকেন কিন্তু পাম্প হয়, এমনকি ডাম্প হয়, আপনারা জানেন। এই জন্য এটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এইভাবে বিস্তারিত আপনারা আরও অ্যানালাইসিস করে নিতে পারেন, ঠিক আছে। আর এই টোকেনে তাহলে স্পট ট্রেডিং করার আগে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো A to Z আরও রিসার্চ করে তারপর স্পট ট্রেডিং করার চিন্তা ভাবনা করতে হবে। আর স্পট ট্রেডিং কীভাবে করে আপনারা জানেন, আর না জানলে আমাদের এই বিষয়ে ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিও লিঙ্কটা আমি আমাদের টেলিগ্রামে দিয়ে দিব। সেই লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে থাকবে, আপনারা চেক করবেন। সেই ভিডিওটা দেখে স্পট ট্রেডিং সম্পর্কে আপনারা ধারণা নিতে পারেন বিস্তারিত। তারপর আপনারা সব কিছু দেখে যদি স্পট ট্রেডিং করতে চান তাহলে আপনারা জানেন কি করতে হবে, আপনাদের USDT থাকতে হবে। তারপর বাইন্যান্সে আসার পরে এই যে ট্রেড লেখা আছে, ট্রেডের এই পেজে আসতে হবে। তারপর এখান থেকে এই যে দেখুন স্পটের এই পেজে এসে আমরা সেই প্লুম টোকেন আমরা যদি ট্রেড করতে চাই তাহলে প্লুম টোকেনটা আমরা লিখে সার্চ করব, plum/USDT আমরা এটা সিলেক্ট করব। তারপর এখান থেকে ক্যান্ডেলের উপর আমরা ক্লিক করে এটা দেখতেও পারি এখন বর্তমানে কন্ডিশন কেমন আছে। এমনকি ইনফোতে গিয়ে আরও বিস্তারিত দেখতে পারবেন কত নম্বর র্যাঙ্কে টোকেনটা আছে। এমনকি এই টোকেন অল টাইম হাই এই যে 24 সেন্ট মতো গিয়েছিল, এমনকি বর্তমানে অল টাইম লোতেই প্রায় আছে, মানে 7 সেন্টের মতো গিয়েছিল, 7 সেন্টের একটু বেশি, বর্তমানে কিন্তু 8 সেন্টের ওপরে এই টোকেনটা চলছে। যেহেতু নতুন টোকেন আপনারা জানেন আরও টোকেন আনলক হবে, অনেকের কাছে অনেক টোকেন আছে, সেল করলে আরও ডাউন হওয়ার সম্ভাবনা আছে, কখনোই লোভ করা যাবে না। আর অবশ্যই যখন স্পট ট্রেডিং করবেন বা যে কোনো টোকেনে ট্রেড করবেন সব কিছু বুঝে, মার্কেট কন্ডিশন বুঝে, দেখে শুনে বুঝে তারপর আপনাদেরকে ট্রেড করতে হবে। তা না হলে কিন্তু কখনোই আপনারা স্পট ট্রেডিং করতে যাবেন না, না হলে কিন্তু লস হতে পারে। তো এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিওটি। আসলে প্লুম নেটওয়ার্ক টোকেন সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, এমনকি হোল্ডার এয়ারড্রপ সম্পর্কে এখন পর্যন্ত যারা জানতেন না তাদেরকেও জানিয়েছি আসলে পরবর্তীতে হোল্ডার এয়ারড্রপে কীভাবে আপনারা এলিজিবল হতে পারেন। তো এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিওটি। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই আমাদের টেকনিক্যাল সাব্বির টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।